স্বর্গীয় মুকুল রঞ্জন বিশ্বাসের স্মৃতিচারণায় এই সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। মানুষের গরমে তার জন্মদিন পার হয়ে গেছে, তো সেই জন্মদিন উপলক্ষে এই মাসের মধ্যে পড়েছে, তো সেই জন্য সৎসঙ্গ দেওয়া হয়েছে। তো আমরা এই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই পরমপিতা রাতুল চরণে তার সুদীর্ঘ জীবনের মঙ্গলময় জীবনের কামনা করি। আপনারা অনেকেই জানেন এই যে মহাভারতে গান্ধারী চোখে পৃথিবী ছিলেন সারা জীবন, তো সেখানে আমাদের হিন্দু মায়েদের পতিব্রতা যারা নারী তারা অনেকেই বলেন যে আমাদের এরকম হলে যে স্বামীর যদি দুটো চোখ না থাকে, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, আমার কাঁধে ভর দিয়ে তারা সেইভাবে চলতে পারবে। কিন্তু গান্ধারী কিন্তু পতিব্রতা নারীর মধ্যে ছিল না। তার কারণ গান্ধার বংশটাকে কৌরব বংশেরা তারা সবাইকে মেরে ফেলে, শুধু বেঁচে ছিলেন গান্ধারী আর শকুনি। তো গান্ধারী সেই প্রতিশোধ নেওয়ার জন্য সেই ধৃতরাষ্ট্রের উপরে তার যে অশ্রদ্ধা, তার প্রতি যে ঘৃণা, সেই ঘৃণার ফলপ্রসূ হয়েছে দুর্যোধন আর দুঃশাসন। ঠাকুর বললেন যে সুসন্তান পেতে গেলে সুবিবাহ দরকার, সুজনন দরকার। এই সুবিবাহ সুজনন থাকলে ভালো সন্তান পৃথিবীতে আনা যায়। কারণ ঠাকুর এক জায়গায় বলছেন, রাষ্ট্রপূজার অর্ঘ্য জানিস সুজননে সুসন্তান। আর তার সঙ্গে তিনি যুক্ত করলেন যে শুদ্ধ যৌন ব্যাপার যদি শুদ্ধ না থাকে, সঠিক সন্তান টিকে থাকতে পারে না। তার কথাটা হচ্ছে এই যে সুসন্তান পৃথিবীতে আসতে হয়, তার সুবিবাহ দরকার। আমাদের একটা ধারণা আছে ছেলেরা বিবাহ করে, ছেলেরা কিন্তু বিবাহ করে না, ছেলেরা উদ্বাহন করে। তাহলে আমাদের সন্তান পৃথিবীতে আসবে সুবিবাহের দ্বারা। তাই ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো, ঠাকুর এই যে রামচন্দ্র তিনি রাবণ বধ করতে এসেছিলেন, কৃষ্ণ তিনি দমন করতে এলেন কংসকে, তো এইরকম আপনি কাকে দমন করতে এসেছেন? ঠাকুর তার উত্তরে বললেন যে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত পুরুষ তখন আবির্ভূত হন। আমি সুস্থ দাম্পত্য জীবন, সুস্থ রাষ্ট্রীয় জীবন মানুষের দেখতে চাই। তাহলে সেই সুস্থ জীবন, সুস্থ দাম্পত্য জীবন এগুলো পেতে গেলে মানুষের কি করা দরকার? আমাদের প্রত্যেকের কাছে এই যে গান্ধারীর মতন আমাদের সুজননীরা যদি আসতে পারেন, তাহলে সুসন্তান পৃথিবীতে আসা সম্ভব। কারণ এখন কিন্তু নেতাজি বা সুভাষচন্দ্রের মতন সন্তান পৃথিবীতে আর নেই। এখন ঘরে ঘরে সব দুর্যোধন আর দুঃশাসনের মতন সন্তান জন্মে আছে। কারণ সুবিবাহ আমাদের মধ্যে নেই। এক জায়গাতে আচার্য দেবের বাবা শ্রী দাদা তিনি বসে আছেন পার্লারে, তো অনেকে সেই সময় নিবেদন করতেন তো যে দাদা আমার ছেলের বিয়ে দেবো। তো দাদা হাসতে হাসতে বলছেন বিয়ে তো দেবেন, ভালো কথা, তো বিয়ে দেবেন, ভালো বউ আনবেন। তো ভালো বউ কিন্তু খেলার ট্রফি নয় যে আলমারিতে তুলে রাখবেন। তো ভালো বউ আনতে গেলে আপনাকে বিউটিফুল বউ দরকার, বিউটিফুল নয়। তবে তিনি আবার বললেন যে বউ যদি বিউটিফুল এবং বিউটিফুল হয় দুটোই ভালো,
কারণ বিউটিফুল হলে সেটা কিন্তু সংসারে যোগ্য বৌমা হবে না। শ্রী দাদা বললেন, এবং দাদাকে ঠাকুর একদিন প্রশ্ন করেছিলেন ধর্ম মানে কি। ধর্ম মানে শ্রী দাদা ঠাকুরকে তখন উত্তর দিয়েছিলেন, তখন শ্রী দাদা ছোট। শ্রী দাদা ঠাকুরকে বললেন যে আগে ধর্ম মানে বাঁচো আর বাঁচাও। তাহলে আমাদের সৎসঙ্গে আসা, আমরা সৎসঙ্গে কি নিয়ে গেলাম? শুধুমাত্র গান আর আলোচনা নয়, আমার জীবনে সেটা করে দেখাতে হবে আমি কতটা করতে পারবো। এই যে ঠাকুরের সেই যোগ্য উত্তরসূরি শ্রী বর্দা, তিনি এক জায়গাতে, তখন আচার্যদেব, বর্তমান আচার্যদেব তিনি ছোট, শ্রী বর্দা বলছেন যে আমার ঠাকুরের, তিনি বলছেন আমার ঠাকুরের যদি কেউ যোগ্য উত্তরসূরি হয় সে আমার বাবাই। এবং আচার্যদেব আগামী দিনে শ্রী বর্দার কথা, যে আগামী দিনে শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব, তিনি পৃথিবীময় যে দীক্ষা, সেই দীক্ষার যে প্রচলন, সেই দীক্ষার প্রচলনের মাধ্যমে আমাদেরকে উন্নততর মানুষের পর্যায়ে তিনি নিয়ে যাবেন এবং এই দীক্ষা দিয়েই আমাদের দক্ষ করে তুলছেন। যে চারিদিকে যে ডিগ্রির কাজগুলো হচ্ছে তার ফলশ্রুতি। তো আমি বেশি সময় নেব না, সবার মঙ্গল কামনা করি। আমার যেহেতু সময় কম দেয়া আছে, আমি সবাইকে একান্তভাবে নিবেদন করি আপনারা সবাই ঠাকুরের হয়ে ওঠে। জয় গুরু।